প্রিয় ভাইরা, আপনারা কি এই মাহফিলে ইচ্ছে করে এসেছেন নাকি কমিটি আপনাদেরকে টাকা পয়সা দিয়ে এনেছে, নাকি জোর করে এনেছে? আপনাদের নিয়ত কি আছে বলেন তো? এসেছেন কষ্ট করে, মাহফিল যতক্ষণ চলে থাকার নিয়ত কি আছে? কার কার নিয়ত না একটু হাত তুলে দেখান তো। এইদিকে এক চাচা, ওইদিকে আর এক চাচা, ওইদিকে আর এক চাচা। ঠিকই বলেছে, চাচারা ঠিক বলেছে, বুঝতে পারেনি ওনারা, কি ঠিক না? বুঝতে পারেন নাই। নিয়ত ভালো করা লাগে, কারণ নবীজি বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমলটা নির্ভর করে নিয়তের উপরে। আমলটা নির্ভর করে কিসের উপর? নিয়তের উপর। একজন লোক জীবন দিল দিনের জন্য, ছেলেকে এতিম বানালো, স্ত্রীকে বিধবা বানালো, রক্ত ঝরালো, জীবন দিল, কিন্তু তার নিয়ত ছিল লোকেরা আমাকে পালোয়ান বলবে, বীর বলবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে ডেকে বলবেন, বান্দা জীবন দিয়েছ, ছেলেকে এতিম বানিয়েছ, স্ত্রীকে বিধবা বানিয়েছ, কি উদ্দেশ্য জীবন দিয়েছ বলো তো? লোকটি বলবে, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলছেন, আমি তোর অন্তরের খবর জানি। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ মানুষের অন্তরের খবর রাখেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, তুমি এই জন্য জীবন দাও নি, তুমি তো জীবন দিয়েছিলে, লোকেরা তোমাকে পালোয়ান বলবে। লোকেরা বলেছে যে তোমার মতো বড় পালোয়ান কেউ ছিল না, যা চেয়েছিলাম দুনিয়ার লোক পেয়ে দিয়ে দিয়েছে, এখন সোজা জাহান্নামে চলে যাও। পরে নাউজুবিল্লাহি মিন যালিক। লোকটার কি খারাপ ছিল বলেন তো? নিয়ত খারাপ ছিল। একজন দানবীরকে আল্লাহ তাআলা ডাকবেন, এত টাকা দান করেছো, তোমার দানে মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা প্রতিষ্ঠিত হয়েছে, কেন দান করেছো? লোকটা বলবে, আল্লাহ তোমার ভালোবাসার জন্য। আল্লাহ বলছেন, না, লোকেরা তোমাকে দানবীর বলবে, এই জন্য দান করেছো। ঠিক আছে, লোকেরা বলেছে, সোজা চলে যাও জাহান্নাম। একদল আলেমকেও আল্লাহ তাআলা ডেকে জিজ্ঞেস করবেন যে এলেম শিখেছো কেন? একই কথা বলবে, কিন্তু আল্লাহ পাক বলছেন, না, আমি তো জানি তুমি এলেম শিখেছিলে, এই কারণে লোকেরা তোমাকে আলেম হিসাবে আখ্যায়িত করবে, ডাকবে। দেখেন, অনেক লোক আছে হুজুর না বললে রাগ করে, আলহাজ না বললে রাগ করে, মঞ্চ থেকে চলে যায়। দেখো না আমার নামে আলহাজ আছে, বলো নাই কেন? বাবা, আলহাজ বলে নাই, এই জন্য রাগ করে চলে যায়। এদেশে একজন বড় আলেম, আমি নাম নিচ্ছি না, উনি কদিন আগে এক মাহফিলে ওই আল্লামা লেখে নাই পোস্টারে, অথবা যিনি ঘোষক, ঘোষণা দেওয়ার সময় আল্লামা বলতে ভুলে গিয়েছেন। এই রাগ না সেই রাগ, তিনি তো ওয়াজই করবেন না, নেমে চলে যাচ্ছে, ধরে পারা যায় না, আল্লামা বলে না। এই জন্য বলেন, এলেম কি আল্লাহর সন্তুষ্টির জন্য, নাকি লোকেদেরকে আল্লামা বলে নিজেকে জাহির করার জন্য? আল্লাহ তাকে মাফ করুক। কিয়ামতের দিন আল্লাহ পাক বলবে, তোরে লোকের আল্লামা ঠিকই ডেকেছে, চলে যা সোজা ওই জাহান্নাম। এই লোকগুলির কি খারাপ ছিল বলেন তো? কথা বলে না, কি খারাপ ছিল? আপনাদের তো মানে নিয়ামতপুরে নদী নাই বোধ হয়, আমাদের চাঁপাইনবাবগঞ্জে নদী আছে, মহানন্দা নদী। ঘাট পারাপার হতে হয়, কত মানুষ পার হয়। আগে তো ছিল 8 আনা, এখন 5 টাকা। খালি মানুষ গেলে কয় টাকা? 5 টাকা। সাইকেল থাকলে 10 টাকা, সাথে কিছু থাকলে আরো 5 টাকা। তো পার হয়, ইজাদার বসে থাকে, পয়সা চাই। কিছু লোক পার হয়, ওরা বলে, দেখেন আমরা গরিব মানুষ, ঘুটার ব্যবসা করি। ঘুটা বুঝেন তো? ইজাদার বলে, ঠিক আছে যাও। ওইখান দিয়ে এক ছাগলের ব্যবসা করে, ছাগল পারাপার করে। তো ছাগল পার করলে তো প্রতিদিন 20 টাকা লাগে। এই লোক চিন্তা করলো, ওরা বলে যে ঘুটার ব্যবসা করে আর ছেড়ে দেয়, তো একটু ডিজিটাল কায়দা আবিষ্কার করতে হবে। এই লোক ঘাটে আসার আগেই দূরে বাড়ি থেকে বস্তা এনেছে, ডালিও এনেছে। ছাগলটাকে সুন্দর করে বস্তার ভিতরে ঢুকিয়ে মুখটা বেঁধে ডালির উপরে বসায় দিয়েছে। আস্তে করে নেমে আসছে। ইজাদার বলছে, এই বেটা টাকা দাও। বলছে, দেখেন গরিব মানুষ, ছাগলের ব্যবসা করি, নাই ঘুটার ব্যবসা করি, ক টাকার লাভ হয়। ইজাদার বলছে, আচ্ছা ঠিক আছে যাও। লোকটা তো দারুণ খুশি যে পলিসিতে খারাপ না, তাই না? 20 টাকা বেঁচে গেল।
নদী পার হয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু ছাগল পাও করে না, পুঁও করে না, ভাও করে না, ভোঁ করে না, নড়েও না, চড়েও না। বেচারা চিন্তা করলো, কিরে ছাগল আমার এত ভদ্র নম্র হইলো, এতক্ষণ ধরে পা পু করে না। কিছু দূর যে নামায় আস্তে করে বস্তার মুখ খুলে দেখে ছাগল দম বন্ধ হয়ে মারা গেছে। কয় টাকা বাঁচতে চেয়েছিল? ক্ষতি হলো কত? 20,000 টাকা। 20 টাকা বাঁচতে গিয়ে 20,000 টাকার ক্ষতি হয়েছে। কি ঠিক না বলেন? এই লোকটার কি খারাপ ছিল? নিয়ত খারাপ ছিল। এজন্য মায়েরা, বোনেরা, সম্মানিত শ্রোতাবিন্দু, নিয়ত যদি এই হয় যাব। এখানে এই কয়টা ছেলে না কি মেয়েরা গো? এই ছেলেবেলাই, তোমার তো সাহস কম নয়। নিয়ত যদি এই হয় যাব, ভাল লাগে তো থাকবো, নইলে ভাগবো। কোরআন কি খারাপ লাগার কোনো বিষয়? কোরআনের ভিতরে কি কোনো খারাপ বিষয় আছে? নাউজুবিল্লাহ। কোরআনের কথাগুলি কার? জোরে বলেন কার? অতএব আমরা এসেছি মুসলমান, আমরা কি আল্লাহর কথা, আল্লাহর কালাম শুনতে এসেছি। এজন্য কষ্ট যতই হোক আল্লাহর কোরআনকে ফেলে আমরা যাব না ইনশাআল্লাহ। রাজি আছে না নাই? এই কোরআনের জন্য যদি আপনার জেল হয়, জুলুম হয়, এই কোরআনের জন্য যদি আপনার মরণ হয়, ফাঁসি হয়, এই কোরআনের জন্য যদি আপনাকে বাড়ি ছাড়তে হয়, গাড়ি ছাড়তে হয়, দুনিয়া ছাড়তে হয়, আপনি যদি কোরআনের সাথে থাকেন, কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন ঠিক কিনা? দুনিয়ার লোভ লালসায়, ভয় ভীতির কারণে কোরআন ছেড়েছেন তো মরেছেন। আপনি ভাববেন না যে কোরআন ছেড়ে মামলা হয়নি, বেঁচে গেলাম। কোরআন ছেড়ে দিয়ে আমার উপরে হামলা হয়নি, বেঁচে গেলাম। ওই হাজী সাহেব কোরআন কোরআন বলতে গিয়ে 40 মামলার আসামি, আমি তো বেঁচে গেছি। আপনি বাঁচেন নাই বন্ধু, আপনি ধ্বংস হয়ে গেছেন। কোরআন শুনতে শিখে আপনারা খুশি? শুনে দেশের অনেক মানুষ মানে না, অনেকেই, ঠিক কিনা বলে? আপনারাও শুনেছেন, মানেন নাই। বহুদিন শুনেছেন কোরআন, মানেন নাই। আজকেও শুনবেন, মানবেন না। প্রিয় ভাই, এই করতে করতে যদি মরণ চলে আসে, কোরআন শোনার পরও আমাদেরকে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। শ্রোতাদের মধ্যে 3 গ্রুপ হয়। কয় গ্রুপ? যুগে যুগে কালে কালে ছিল। একদল মানুষ শুনবে, মানবে। একদল মানুষ শুনবে, মানবে না। আর একদল মানুষ শুনবেও না, মানবেও না। যারা শুনবেও না, মানবে না, তারা কাফির, সরাসরি জাহান্নাম। একদল মানুষ শুনবে কিন্তু মানবে না, ভালো বলবে, প্রশংসা করে, হ্যাঁ আলোচনা খুব ভালো, হুজুর যা বায়ান দিল অন্তরটা জোড়ায় গেল। সুদ ছাড়েন, বলেন না। ঘুষ ছাড়েন, বলেন না। বাতিলের পিছনে ঘুর ঘুর করেন, ছেড়ে দেন, বলে আরে না। কি ঠিক কিনা বলেন? ভাই, আপনি ছেলে মানুষ, পায় হাতের মধ্যে স্বর্ণের আংটি আল্লাহ হারাম করেছে, আরে রাখো হারাম। আপনি তো ছেলে মানুষ, আপনি টাকনু নিচে প্যান্ট পরেছেন কেন? আল্লাহ হারাম করেছেন। বলে সব হুজুরদের কথা। শুনবে, প্রশংসা করবে, মানবে না। কি ঠিক কিনা বলে? এরা হচ্ছে মুনাফিক। এরা কি? আরেক দল মানুষ শুনবে, বুঝবে, কোরআন মানবে, কোরআন মানতে গিয়ে জীবন যৌবন সবকিছু হারাবে, কোরআনের আঙ্গিনা থেকে যাবে না। এরা হলো মুমিন, এরা হলো জান্নাতি মানুষ। বলেন আল্লাহু আকবার। আপনারা কোন দলে থাকবেন? সাউন্ডটা একটু কেমন কনকনে হচ্ছে, একটু দেখেন। আপনারা কোন দলে থাকবেন? এই 3 দলের 2 দল যাবে জাহান্নামে, 1 দল যাবে। আমরা কি জান্নাতি দলে থাকবো না থাকবো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ওগো নবী, আপনি বলেন, তোমরা যারা কোরআন পেয়েছ, আল্লাহর পক্ষ থেকে যারা কোরআন পেয়েছ, এই পৃথিবীতে যে যা জমা করেছ, টাকা পয়সা, জায়গা জমি, বাড়ি গাড়ি, ইঞ্জিনিয়ার হয়েছ, ব্যারিস্টার হয়েছ, এমপি হয়েছ, মন্ত্রী হয়েছ, যে যা পেয়েছ, এই পৃথিবীর কোরআন পেয়েছে যারা, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ পেয়েছে তারা পড়েন মারহাবা। বেলালের ঘরে টাকা পয়সা ছিল না, ভালো ফার্নিচার ছিল না, বেলালের ভালো বাড়ি ছিল না, গাড়ি ছিল না, কিন্তু বেলালের কলিজার ভিতরে ঈমান ছিল। হযরতে বেলাল কোরআনটাকে অন্তরের ভিতরে লালন করেছিলেন। এই পৃথিবীর জান্নাতি মানুষ বেলাল, বেলালের মর্যাদা এমন, এই পৃথিবীর মঞ্চ থেকে বেলাল জান্নাতি মানুষ হয়ে আল্লাহর দরবারে ফিরে গেছেন। পড়েন আলহামদুলিল্লাহ। মদিনার মসজিদের ইমাম হযরতে বেলাল, বেলালের আজান শুনে, বেলালের আজান শুনে বাইতুল মামুরে ফেরেশতারা নামাজে দাঁড়ায় যায়। বেলালের আজান শুনে পৃথিবীর কোটি কোটি প্রাণীর ঘুম ভেঙে যায়। পড়েন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আবু জেহেলের অনেক ছিল, অনেক সম্পদ ছিল, কোরআন না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটার এমন বেইজ্জতি করেছেন। হাজী সাহেবরা দেখেছেন, একদিকে বিশ্বনবীর বাড়ি, মানুষ আজও যায় চোখের পানি ফেলে অপলক নেত্রে তাকিয়ে থাকে বাড়িটার দিকে, মনে মনে জল্পনা হয় এই তো আমার হাবিবের বাড়ি, এখানে আমার প্রিয় নেতা থাকতেন। এই জন্য কেউ যায় ওই দেওয়ালটারে হাত দিয়ে স্পর্শ করে, চুমা খায়, চোখের পানি ঝরায়। আর একটু দূরেই আবু জেহেলের বাড়ি, বিশাল বাড়ি। আজকে সৌদি গভর্নমেন্ট পুরো বাড়িটাকে ইন্টারন্যাশনাল টয়লেট বানিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, তামাম পৃথিবীর মানুষ যায় আর আবু জেহেলের বাড়িতে গিয়ে পেশাবার পায়খানা করে আসে। ঠিক কিনা বলেন? এই কোরআন সবাই শুনবে না বন্ধু। যারা আয়োজন করেছেন তাদের উদ্দেশ্যে বলি, সম্মানিত সভাপতি সাহেবের উদ্দেশ্যে বলি, আপনার শ্রোতারা সবাই শুনবে না, এই কোরআন সবাই মানবে না। আল্লাহ বলে দিয়েছেন, তোমরা শুনে রাখো, কারা কোরআন শুনবে আর কারা শুনবে না আল্লাহ পরিচয় দিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন বলছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন নাজিল করেছি, এটা মুমিনদের জন্য শেফা, মুমিনদের জন্য আনন্দের খবর। পড়েন আল্লাহু আকবার। এটা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র মুমিনরাই শুনবে। ঠিক কিনা বলেন? কি হলো? ওই যে মুরব্বী, যে এত তাড়াতাড়ি 1 নাম্বার, কষ্ট হচ্ছে? নিয়ত ভালো করেন, কাজ তো আসবেই, ফোন তো আসবেই, একটু পেশাব পায়খানা তো লাগবেই। তাই বলে আপনি মাহফিল ছেড়ে চলে যাবেন? নামাজ পড়েন না আপনারা? নামাজ পড়েন না? পড়েন না? তো নামাজে দাঁড়িয়েছেন, তলপেটটা ভারী ভারী ভাব, নামাজটা শেষ করে যান, নাকি ইমাম নামাজ পড়াচ্ছে আপনি চলে গেলেন, এরপরে পেশাব পায়খানা করে বিড়ি তামুক খেয়ে আবার আসলেন, পাইলে পাইলেন, না পাইলে না পাইলেন। এ কাম কেউ করে? রোজা রেখেছেন, সকালবেলা হঠাৎ করে পেটটা ক্ষুধা ক্ষুধা ভাব, ঠিক আছে ক্ষুধা যেহেতু লাগছে দুমুঠ খেয়ে ফেলি, এই কাজ করেন? নাকি কষ্ট করে সারাদিনটা রোজাটা রাখেন? প্রিয় ভাই, সারাদিন কষ্ট করে রোজা রাখলেই আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হন। কি ঠিক কিনা বলি? আল্লাহ তো এগুলি পরীক্ষা করেন। কোরআনের মাহফিলে এসেছেন, শয়তান কি খুশি না নারাজ?
কথা বলে না। শয়তান খুশি না নারাজ? আপনি যতক্ষণ বসে থাকবেন শয়তান ততক্ষণ গালে হাত দিয়ে বসে থাকে। যেই মাত্র কোরআনের মাহফিল থেকে উঠবেন শয়তান খুশি না নারাজ? শয়তান খুশি। কারো প্রতি যদি শয়তান খুশি হয় তার প্রতি কি আল্লাহ খুশি হয়? আল্লাহ নারাজ হবে। আল্লাহ যদি কারো প্রতি নারাজ হয় জান্নাত যাওয়ার আর কোনো রাস্তা খোলা থাকবে? কেন আপনি শয়তানকে খুশি করবেন? কোরআন তো বলছে ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সেটা তোমার চূড়ান্ত দুশমন। দুশমনের সাথে কেউ ভালো কথা বলে না, ভালো আচরণ করে না, দুশমনের পায়ে পা কেউ দেয় না, দুশমনের চোখের দিকেও কেউ তাকায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলল ওটা দুশমন, অথচ আজকে মুসলমান না বুঝে মুনাফিকি আচরণ করে শয়তানকেই খুশি করে, আল্লাহকে নয়। জোরে বলো ঠিক কিনা? হৃদয়ের কান দিয়ে শুনবেন, অন্তর দিয়ে বুঝবেন, কারণ বিবেক আছে যাদের তারাই মানুষ। বিবেকহীন মানুষরা মানুষ না, পশুর থেকেও জঘন্য। আল্লাহর কোরআন বলছে ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কথা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক বলছেন অন্তর দিয়েছি সব বুঝে বুঝে না কোরআন, চোখ দিয়েছি সব দেখে দেখে না কোরআন, কান দিয়েছি দুনিয়ার কত কি শুনে শুনে না কোরআন। আল্লাহ পাক বলছে নবী ওরা মানুষ নয়, ওরা মানুষ নয়, ওরা চতুষ্পদ জন্তু, ওরা গরু, ছাগল, ভেড়া, দুম্বা, বালুহুমা দালের থেকেও খারাপ। গরু তো ভালো, ছাগল তো ভালো, আল্লাহ পাক বলছে এরা তার থেকেও খারাপ। চোখের কাজ কি বলেন তো? চোখের কাজ কি? চোখের কাজ হলো দেখা। সাইকেল চালাচ্ছেন, দেখলেন সামনে গর্ত, এখন কোনো দায়িত্ব আছে না নাই? কি দায়িত্ব? ব্রেক দিতে হবে। চোখ দিয়ে দেখবেন গর্ত আছে, ব্রেক দেবেন, দাঁড়াবেন। দেখলেন কিন্তু ব্রেক করলেন না, বলেন তো সেই গর্তের মধ্যে পড়ার সম্ভাবনা আছে না নাই? এক ভাগ না শতভাগ? বন্ধুরে আমার, কানের কাজ হলো শোনা। শুধু শুনলেই হবে না, শোনার পরে আপনাকে মানতেও হবে। খাবার খেতে বসেছেন, একজন এসে বলে এটা 3 দিনের বাসি, খাবেন? খাবেন? ওটা খাওয়া যায় না। আল্লাহ কানে শোনালেন এটা হারাম, এটা হারাম, মদ হারাম, ইয়াবা হারাম, ফেনসিডিল হারাম, জুয়া হারাম, সুদ হারাম। আল্লাহ পাক বললেন আমরা কানে শুনলাম, শোনার পরও মানে না, এমন মানুষ এই সমাজে কম না বেশি? আল্লাহ পাক বলছে চোখ আছে দেখে, সিদ্ধান্ত নেয় না, কান আছে শুনে সিদ্ধান্ত নেয় না। নবী ওরা মানুষ না, ওরা চতুষ্পদ জন্তু। আপনাদের এই এলাকায় গরু আছে না নাই? সবার ঘরে ঘরে গরু আছে না? গরুর আছে বড় বড় চোখ। ঘরের ভিতরে চোর আসে, গরু চুরি করে নিয়ে যায়, বড় বড় চোখ দিয়ে গরু দেখে। কোনদিন হাম্বা হাম্বা করে বলল না মালিক তোমার ঘরে চোর এসেছে, আমি নিজের চোখে দেখেছি? বলেছে কখনো? বলে? গরুর আছে লম্বা লম্বা কান, প্রাচীর ভেঙে আসে, দেওয়াল কেটে শীত কেটে চোর আসে, কানে শব্দ যায়। 54 বছর বাংলার বয়স, কোনোদিন গরু বলল না মালিক তোমার ঘরে চোর ঢুকেছে, আমার কানে আওয়াজ আসছে? বলে নাকি? তার মানে চোখ দিয়ে দেখবে, কান দিয়ে শুনবে, প্রতিবাদ করবে না। আল্লাহ পাক বলছেন এই চরিত্র হলো গরুর, এই স্বভাব হলো ছাগলের, ভেড়ার, দুম্বার। বলেন ঠিক এরা? তুমি মানুষ, তোমাকে আমি চোখ দিয়েছি,
আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি তোমাকে সুন্দর দুটো চোখ দান করেছি, বলার জন্য আমি তোমাকে দুটো ঠোঁট দান করেছি, জিহ্বা দিয়েছি, দুটো রাস্তা তোমাকে বলে দিয়েছি, কোনটা জান্নাত কোনটা জাহান্নাম, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা আল্লাহর পথ কোনটা শয়তানের পথ, কোন পথে মুক্তি কোন পথে ধ্বংস বলে দিয়েছেন কে? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক বলছেন নবী বিবেক কাজে লাগাই না, যারা চোখ থেকেও দেখে না কান থেকেও শোনে না, ও নবী এরা হলো চতুষ্পদ জন্তু, বালহুমাদাল এর থেকেও খারাপ। গরু বুঝলাম, ছাগল বুঝলাম, খারাপ কেন এটা বোঝার দরকার আছে না নাই? আপনাদের এলাকায় কুকুর আছে না? কুকুরের জন্য কি কেউ ঘর বাড়ি বানায়, খাবার দাবার দেয়? দেয় না। কুকুর আপনি হাড় হাড্ডি যা ফেলেন এটি মোটামুটি চষে টষে খায়। সারাদিন কুকুর এখানে সেখানে ঘুরে, রাত যখন লাগে দেখবেন কুকুর আপনার বাড়ির সামনে এসে দরজার সামনে মাথাটা মাটিতে রেখে ঘুমায়। একটু কথা বলে, আপনাদের এলাকার কুকুর এটা করে না বোধহয় নাকি? রাত তখন বাজে 2টো 2:30টা, কে যেন আপনার বাড়ির সীমানায় পায়ের শব্দ পাওয়া যায়, কুকুরের কান আওয়াজ যায়, কুকুর আর ঘুমায় না, কুকুর জেগে যায়। চিন্তা করে কোন দিক থেকে আওয়াজ, মনে হয় বাড়ির পিছনে কুকুর লেজ নাড়াতে নাড়াতে ঘুরতে থাকে। দেখো ওই যে অন্ধকারে দাঁড়ানো, আস্তে করেই কাছে যায়, মাথা থেকে পা পর্যন্ত তল্লাশি করে, নজর করে দেখে মুখটা ঢাকা, পায়েতে স্যান্ডেল নাই, হাতে মনে হয় একটা দা নিয়ে আছে। কুকুরের সন্দেহ জাগে, কিরে এ লোক যদি মালিকের কোনো আত্মীয় স্বজন হবে, এত রাতে কেন, বাড়ির পিছনে কেন, পায়ে স্যান্ডেল নাই কেন, মুখ ঢাকা কেন, হাতের ভিতরে দা কেন, কেন 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 কেন, ঠিক কিনা বলেন? কুকুর আস্তে করে সামনে গিয়ে বলেন, কে তুমি, কে? লোকটা কথা বলে না। ওটা মালিকের স্বজন না ডাকাত? স্বজন না ডাকাত বলেন? ডাকাত। ডাকাত কি চোর কি কুকুরের সামনে কথা বলতে পারবে? বন্ধু, বাতিল যতই শক্তিশালী হোক হকের সামনে কথা বলতে পারবে না, এটাই নিয়ম। এখন বাতিল মাথার উপরে লাফালাফি করছে কেন? হকের সৈনিকেরা ঘুমিয়ে পড়েছে, এই জন্য বাতিলরা দেশ দখল করেছে, দুনিয়া দখল করেছে, সব দখল করেছে, ঠিক কিনা বলেন? কুকুর তার কাছে যে জিজ্ঞেস করে, কে তুমি, কোথা থেকে এসেছো, কে 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 কে, বলে না। মালিকের দৃষ্টি আকর্ষণ করে, মালিক দেখো তো কে এসেছে, আমি তো চিনি না। আপনি যদি দরজা খুলে লোকটারে বাড়িতে নিয়ে যান, কুকুরের আওয়াজ বন্ধ হয়। যদি আপনি দরজা বন্ধ করে বাড়িতে চলে যান, কুকুরের বুঝতে বাকি থাকে না এইটা মালিকের দুশমন। কুকুর নিজের ভাষা দিয়ে বলে, মালিক তোমার বাড়িতে থেকেছি, তোমার বাড়িতে খেয়েছি, তোমার ঘরে চোর ঢুকেছে বুঝতে পেরেছি, এখন তুমি ঘুমিয়ে যাও, এমন আন্দোলন করব তোমার বাড়ির সীমানা থেকে চোরকে আমি তাড়াবই তাড়াবো। এইটা বলে কুকুর ঘেউ ঘেউ শুরু করে, আশেপাশের আরো 5টা কুকুরকে একত্রিত করে এমন ঘেউ ঘেউ করে, ওই চোর ডাকাত যতক্ষণ সীমানা থেকে না পালায় কুকুরের আওয়াজ বন্ধ হয় না। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, গোলাম তোর বাড়িতে সামান্য খেয়ে দে, তোর বাড়িতে আশ্রয় নিয়ে কুকুরটা তোর বাড়ির সীমানা সারা রাত পহরা দিল, কোনো চোর ডাকাতকে আসতে দিল না। আম দিলাম, নিচু দিলাম, ছেলে দিলাম, মেয়ে দিলাম, এমপি বানালাম, মন্ত্রী বানালাম, আলেম বানালাম, ডাক্তার বানালাম, ধনী বানালাম, গনি বানালাম, হাজারো নিয়ামত দিয়ে ধন্য করলাম,
আমার জমিনে নাস্তিক বেঈমানরা লাফালাফি করে, চোখ থেকে দেখে, কান থেকে শুনে, প্রতিবাদ করে না যারা, কুকুরের থেকেও খারাপ তারা। যারা বলেন ঠিক কিনা? উলাইকা কালানাম বালহুম আদাল। আল্লাহ পাক বলছেন নবী এরা চতুষ্পদ জন্তু শুধু নয়, এর থেকেও খারাপ। বন্ধু, ভালো মানুষ হতে হতে এত ভালো মানুষ হয়ে গেছেন, চোখের সামনে কত কি ঘটছে, আমরা কথা বলছি না। আড্ডাতে গাড়িতে উঠেছেন, ড্রাইভার আর হেল্পার কিলাকিলি শুরু করেছে। হেল্পার বলছে, বেটা আমি আজীবন গাড়ি থাবড়ালাম আর তুই গদিতে বসে খালি স্টারিং ঘুলালি, হবে না, নেমে আয়। ড্রাইভারকে টান মেরে দরজার কাছে দাঁড় করিয়ে দিয়ে হেল্পার এখন গাড়ির স্টারিং ধরেছে। ওই গাড়িতে আছেন আপনি, ওই গাড়িতে আছে আমি, আছে ওয়ার্ডের মেম্বার, আছে ইউনিয়নের চেয়ারম্যান, আছে মসজিদের ইমাম, আছে ওই এলাকার মুক্তিযোদ্ধা কমান্ডার। কেউ কিচ্ছু বলল না, সবাই ভাবলো যে হেল্পার ড্রাইভারের ব্যাপার, আমরা টাকা দিয়ে উঠেছি, যেতে পারলে হয়। 6 ঘন্টার পর তো 3 ঘন্টায় যাবে নাকি হুজুর? যাবে। যেই মাত্র স্টারিং এ পা দিয়ে পিকআপে পা রাখবে, গাড়িটা যেমন দৌড় দিবে, আড্ডা থেকে ধান সরা যাবে না। বন্ধুরে আমার কোনো গর্তে পড়বে, অথবা বিল্ডিং এ লাগবে, অথবা সামনের আসা কোনো গাড়ির সাথে ধাক্কা দিয়ে ফেলবে। বলেন তো, দুটো গাড়ি মুখোমুখি ধাক্কা খেলে গাড়িটা ভাঙবে না? ভাঙবে না? ড্রাইভার হেল্পার মারা যাবে, আপনাদের তো কোনো ক্ষতি হবে না, যে কারণ আপনারা তো জালেমও না, মাজলুমও না। আপনারা না ড্রাইভারের লোক, আপনারা না হেল্পারের লোক, আপনারা অরাজনৈতিক পরহেজগার লোক। ভালো তো নাই, মন্দ তো নাই, যে যা পারুক করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ। কি ঠিক না? ও ভোট দিনে নেবে না রাতে নিবে, জোর করে নেবে না ছিনতাই করে নেবে, আমি দেখতেও যাব না, বলতেও যাব না। আমি রাজনীতি ফাজনীতি বুঝি না, নামাজ রোজা করবো, জান্নাতে যাব। প্রিয় ভাই, গাড়ি অ্যাক্সিডেন্ট হলে আপনার রক্ষা। আমার শ্রদ্ধাভাজন হুজুর দোয়া করবে, আল্লাহ বাঁচাও। হাই সাহেব বলবে, আল্লাহ বাঁচাও, কাবা থেকে এসেছি। আল্লাহ পাক বলে হাত নামায় এনে ফেরাউনকে আল্লাহ যে কথা বলেছিল সেই কথাই বলবে, তওবা কবুল হবে না, সময় শেষ। যখন কথা বলা উচিত ছিল কথা বলিস নাই। একজন অযোগ্য মানুষকে, ড্রাইভারকে, যোগ্য মানুষটারে টেনে নামায়া অযোগ্য মানুষকে বসায় দিয়েছে। কথা কেউ বলো নাই, প্রতিবাদ করো নাই। অতএব এই ড্রাইভার আর হেল্পারের যে ক্ষতি হবে, সমান ক্ষতি তোমাদের হবে। আমার ভাইরা, 50 জন যাত্রী থাকলে 50 জনকে মরা লাগবে, কারণ আপনি ওই গাড়ির ভিতরে আছেন। বন্ধুরে আমার, 50 জন যাত্রীবাহী গাড়ি, তার হেল্পার ড্রাইভার, নির্বাচনে আপনি যখন নিরাপত্তা পালন করলেন, হকের পক্ষে কথা বললেন না, ওই গাড়ি যেমন ধ্বংস হবে, আপনি ধ্বংস হবেন। 20,000 বাঙালি বাহিত এই গাড়ির ড্রাইভার কারা হবে, কারা হেল্পার হবে? চোখের সামনে হেল্পার ড্রাইভারদেরকে টেনে হিচড়ে নামায় দিয়েছে, আর হেল্পাররা আজকে ড্রাইভার সেজেছে। চোখ বুজে মুখ বুজে দেখেছেন, কথা বলেন নাই। ধৈর্য ধরেন, ধ্বংস হতে হবে, ধ্বংস হতে হবে। কোরআন বলল, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে রেসপেক্টেড মানুষ, ভদ্র মানুষ, অনারেবল মানুষ তারা আমি আল্লাহকে ভয় করে যারা। জিজ্ঞেস করলাম, কোরআন একটু ব্যাখ্যা দাও, কারা আল্লাহকে ভয় করে? আল্লাহর কোরআন বলে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বান্দার মধ্যে আলেম যারা আমি আল্লাহকে ভয় পায় তারা। নবীকে বললাম, নবী আপনি কিছু বলেন, এই জাতির কারা ভালো? নবীজি বলছেন, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে তারাই ভালো যারা নিজেরা কোরআন শিখে অন্যদেরকে শিখায়।
আপনাদের এটা কোন ইউনিয়ন? রসুলপুর ইউনিয়ন। কয়টা ওয়ার্ড? কয়টা? 9টা ওয়ার্ডে 9টা মেম্বার আছে না নাই? সবাই তো কামিল পাস হুজুর, তাই না? 9টা মেম্বার কামিল পাস না? চেয়ারম্যান সাহেব তো দাওরা হাদিস পাস। আচ্ছা, এই টার্মে হয়নি, আগের বছরে আগের টার্মে কোনো ইমাম ছিল? কথা বলেন, আলেম ছিল এক একজন? এই রসুলপুরের ইউনিয়নের জন্মের পর থেকে এখন পর্যন্ত একজন আলেম খুঁজে পাওয়া যায় নাই, বলেন ঠিক কি না? আলেম কি না এলাকায়? আছে না নাই? এই রসুলপুরে কত বড় বড় আলেম, কত মাহের আলেম, জগৎ বিখ্যাত আলেমরা এই রসুলপুরে বসবাস করে। 50 বছর কেটে গেল, কোনো আলেম চেয়ারম্যান হতে পারলো না, মেম্বার হতে পারলো না। আপনাদের ভোটে মেম্বার হয়, চেয়ারম্যান হয়, একবার মন চাইলো না আমার ওদের একটা মেম্বার আলেম দেখে বানাবো, ইউনিয়নের চেয়ারম্যানটাকে আলেম বানাবো। আপনার তো মন চাইলো না, আলেমরা তো সুযোগ পাইল না, জালেমরা এই দেশের বারবার প্রতিষ্ঠিত হয়। যারা বলে ঠিক কিনা? আপনারা বলেন হুজুর মাহফিলের সাথে ভোটের সম্পর্ক কি? তাফসীর মাহফিল কষ্ট করে সবার কাছ থেকে আমরা চান্দা তুলি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, চরমনে, আটরশি, ষোলরশি, নামাজি, বেনামাজি, ঘুষখোর, সুদখোর, মদখোর, সবার কাছ থেকে তো চাঁদা নিতে হয় হুজুর। এই কথা বললে তো আমাদের বিপদ হবে। আল্লাহর কোরআন বলছে মাইয়াশফা শাফাতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা, ভালোর জন্য যদি তোমরা কিছু করো ভালোর অংশ বানানো হবে। অমাইয়াশফা শাফাতান সাইয়াতাই ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, খারাপের জন্য কিছু যদি করো খারাপের অংশ তোমাদের কাঁধে চাপায়া দেওয়া হবে। ইমাম সাহেব আসরের সময় কোথায় চলে গেছে? নামাজের সময় হয়ে গেছে, ইমাম সাহেব নাই। তাকায় তাকায় এখন কে ইমামতি করবে? তো লোকেরা একজনকে পেয়ে বড় পাঞ্জাবি দেখে হাজী সাহেবকে ঠেলে দিয়েছে যে আপনি যান। নামাজ শেষে এক লোক উঠে বলছে নামাজ কে পড়ালো রে? বলছে আড্ডা থেকে হাজী সাহেব এসেছিল। আরেকজন বলছে আমাদের গ্রামে মানুষ নাই, বিদেশি মানুষকে দিলে। আরেকজন বলছে দিলে কি ক্ষতি? বলে ক্ষতি মানে তুই কি বুঝিস? এই নিয়ে তর্ক লাগলো, হুড়াহুড়ি হয়ে গেল, মারামারি, একটা মার্ডার। আপনারা বলেন তো মামলা একটা হবে না হবে না? এ মামলা হলে 1 নম্বর আসামি কে হবে? কে হবে বলেন? সবাই বলেন কে হবে? এক ভাই বলে দিয়েছে 1 নম্বর মামলা আসামি হবে ওই মসজিদের ইমাম। ইমাম তো ওখানে নাই, ইমাম জানেও না কি ঘটে গেল। উনি আসামি হবে কেন? উনি আসামি হবেন এই কারণে, উনি যদি কাউকে দায়িত্বটা দিয়ে যেতেন, কাউকে যদি বলে যেতেন, এই দুর্ঘটনা ঘটতো না। বলেন ঠিক কিনা? ইমাম সাহেব দায়িত্বের অবহেলার কারণে উপস্থিত না থেকেও যদি 1 নম্বর আসামি হয়, আমার ভাইয়েরা গোটা জাতির ইমাম নির্বাচন হলো, আপনি দায় এড়াতে পারবেন না। আপনার নীরবতার কারণে জালেমরা যদি ক্ষমতায় আসে, আল্লাহর দরবারে আপনাকেও 1 নম্বর আসামি হওয়া লাগবে। অবশ্যই আসামি হতে হবে, ঠিক কিনা বলেন? এই কথাগুলি আপনাদের ভালো লাগার কথা নয়, তবে যদি ঈমান থাকে অবশ্যই ভালো লাগবে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কোরআন বলে মুমিন তো তারা আল্লাহর কথা শুনলে হৃদয়ে ভয় হবে, কোরআন শুনলে ঈমান বেড়ে যাবে, আল্লাহর প্রতি ভরসা করবে, দুনিয়ার কাউরে পরোয়া করবে না। বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? আমি কি আল্লাহর কথা বলছি না কার কথা? আমি কি কোরআনের কথা বলছি না কোরআনের বাইরে? এই কোরআন শুনে যদি ভালো লাগে মিয়া ভাই, আপনি মুসলমান, আপনি মুমিন, আপনি জান্নাতি মানুষ। আর কোরআন শুনে যদি ভালো না লাগে,
মনে মনে যদি বলেন এই সালাম মুলবিকে কে এনেছে এখানে, টেনে নামা শালাকে, আছে না নাই? কার মেয়েকে ধরে নিয়ে গেল তাকে ধরার কেউ নাই। ছোট্ট ছোট্ট কোমলমতি ছেলেদেরকে মদ তুলে দিল, তাদেরকে ধরার কেউ নাই। ধর্ষণে সেঞ্চুরি পালন করলো, তাদেরকে ধরার কেউ নাই। কার পুকুর কে দখল করলো তাদের ধরার নাই। কিন্তু আলেমরা যখন প্রতিবাদ করে, আলেমদের কল্লা ফেলে দেওয়া লোক এই বাংলার অভাব নাই, বলো ঠিক কিনা? কত দুর্নীতিবাজ ধরা খেলো, কত মদের ব্যবসায়িকরা ধরা খেলো, তাদের হাতে হাত করা উঠলো না, ফাঁসি হলো না। বিশ্বনন্দিত মুফাসসিরের ফাঁসির অর্ডার হয়েও ফাঁসি হলো না। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা গেল, মরণের সময় বিছানায় শুয়ে শুয়ে বলল, চলে তো গেলাম, সাইদির ফাঁসিটা দেখে যেতে পারলাম না, এটাই আমার আফসোস, খুব আফসোস। আহা, মরে গেলাম, দেখে যেতে পারলাম না। তুমি অ্যাটর্নি জেনারেল, কত খুনের আসামিরা বেঁচে আছে, কত ধর্ষণের আসামিরা বেঁচে আছে, তাদের ফাঁসির রায় হয়েও কার্যকর হয় নাই, এই নিয়ে তোমার মন খারাপ হলো না? জগৎ বিখ্যাত একজন আলেমের ফাঁসি দিতে না পারে তোমার কলিজা আগুন লেগেছে। আল্লাহ আগুন নিভাবে না, জাহান্নামের আগুন দিয়ে তোমার কলিজার আগুন বাড়ায়া দেবে। জোরে বলুন ঠিক কিনা? ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহর কোরআন বলছে, জালেম যারা কোরআনের কথা মানবে তারা ঠিক কিনা বলেন? আবু লাহাবের কথা শুনেছেন, জন্মের দিন দাসীকে মাফ করে দিয়েছিল। আল্লাহ নবীর দুইটা মেয়ের সাথে তার দুই ছেলের বিয়ে দিয়েছিল। কত সম্পর্ক, যেদিন নবীজি কোরআনের কথা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আজ থেকে আইন চলবে না, আলালাহুল খলকরাম, সৃষ্টি যার আইন চলবে তার। নবী যেই কথা বললেন, সবার প্রথম বিশ্ব নবীর সোনালী চেহারার উপরে পাথর মেরেছিল যেই দুষ্ট দুরাচার লম্পট, সে ছিল তার আপন চাচা আবু লাহাব। তার মানে বন্ধু, ভালোবাসা থাকে, আত্মীয়তা থাকে, কোরআন শুনলে জালেমের থেকে আলেমরা আলাদা হয়ে যায়। আমার এই কথা শুনে যাদের কষ্ট হয়, আমাকে গালি দিয়ে লাভ নাই বন্ধু, আমি এক পিয়ন। আমি কে? আমি এক পিয়ন। আমার ভাই হাজী সাহেব চিঠি লিখে দিয়েছে সভাপতিকে, সম্মানিত সভাপতি, 3 দিন মাত্র সময়, যা খান খান, যা পরেন পরেন, 3 দিন পরে কাফনের কাপড় যাবে। চিঠি একখান লিখে পোস্ট অফিসে ফেলে দিয়েছে। সকালবেলায় পোস্টমাস্টার চিঠিগুলি বের করে বললো, একরামুল অমুক গ্রামের অমুকের কাছে এটা দিয়ে আসো। আমি অল্প দামে চাকরি করি, আমি পিয়ন, সাইকেলটাও ভালো না, ভাঙা সাইকেল দিয়ে আপনাদের এই চাঙ্গা রোডে, হ্যাঁ না না চাঙ্গা, এই চাকলা থেকে আপনাদের গ্রাম, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। ওই যে আমার সাথে এসেছে আমার ছোট ভাই, বলছে হুজুর যদি ভিডিওটা নিতে পারতাম, গ্রামের ভিডিওটা যদি নিতে পারতাম, রাস্তার ভিডিওটা নিতে পারতাম, দারুণ শেয়ার হতো, লাইক হতো, কারণ সারা দুনিয়ার মানুষ দেখতো এটা কি দুনিয়া নাকি এটা ভিন্ন জগৎ। 2024 সালেও দেওয়ালের বাড়ি দাঁড়িয়ে আছে, বাড়িটাও মাটি, রাস্তাটাও মাটির, মাটি তো মাটি, সমান মাটি নয়, উঠতে বসতে বুড়ো মানুষের কষ্ট আছে না নাই? দেশ ডিজিটাল হয়ে গেছে, স্মার্ট হয়ে গেছে, নিয়ামতপুর বোধহয় বাংলাদেশের বাইরে। বুক ফুলাচ্ছেন, আমাদের মতো নেতা বাংলাদেশে নাই। উন্নয়নের জোয়ার বইয়ে দিচ্ছে, সেই জোয়ার গেছে আপনাদের রাস্তা দিয়া, ওই জোয়ারে মাটিটাটি সব নিয়ে খাল বানায় দিয়েছে, বলেন ঠিক কিনা? আমি গরিব, এই চাঙ্গা রাস্তা দিয়ে ভাঙা সাইকেল নিয়ে হুজুরের বাড়িতে হাজির। হুজুর বেরিয়ে এসে দেখলেন চিঠি, কে চিঠি দিয়েছে? আড্ডা থেকে হাজী সাহেব দারুণ খুশি হয়ে চিঠিটা খুললেন, দেখলেন হুমকি। হাজী সাহেব বলে দিয়েছে, বাঁচলে 3 দিন বাঁচবেন, যা খাবেন খাবেন,
যা পরবেন পরবেন, 3 দিন পর কাফনের কাপড় যাবে। এখন আপনারাই বলেন তো, হাজী সাহেব রাগ করে কাকে ধরবে? আমাকে না, হাজী সাহেবকে? কাকে ধরা উচিত? কাকে? আমাকে? বন্ধুরে আমার, চিঠিটা যদিও আমার হাতে, চিঠির বক্তব্য কিন্তু আমার নয়, চিঠি আমার নয়, আমি এক পিয়ন বহন করে এনেছি। সভাপতি সাহেবের যদি ক্ষমতায় খোলাই, হাজী সাহেবকে ধরবে, হাজী সাহেবের সাথে মামলা দিবে, লড়াই করবে, সংগ্রাম করবে। কিন্তু আমি গরিব মানুষ, দরজার সাথে পেয়ে যদি আমার পিটায় রক্তাক্ত করে, এটা বাহাদুরি নয়, এটা কাপুরুষতা। বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, এই কোরআন কার? যারা বলেন কার? নাজিল করেছেন আল্লাহ বিশ্বনবীর কাছে। নবীজি চলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদেরকে ওয়ারিস বানিয়েছে। আমি নবীর ওয়ারিস হয়ে, আমি একজন পিয়ন হয়ে আল্লাহর কথাগুলি আপনাদের সামনে আমি শোনাতে এসেছি। নবী যদি থাকতো আমি আসতাম না, আবু বকর থাকলে আমার আসা হতো না, ওমর থাকলে আমার আসার দরকার হতো না। নবী নাই, ওমর নেই, আবু বকর নেই, সাহাবীরা নেই, তাবিঈনরা নেই, তাই আমি ইকরামুল এসেছি আল্লাহর চিঠিটা পড়ে আপনাদের কাছে শোনানোর জন্য। এখন আল্লাহকেও কাছে পেলেন না, নবীকেও কাছে পেলেন না, সাহাবীদেরকেও কাছে পেলেন না, আমি ইকরামুলকে পেয়ে যদি এই খুঁটির সাথে বেঁধে পিটান, এটা আপনার জন্য হবে কাপুরুষতা, এটা হবে আপনার জন্য বেহায়াপনা। বলেন ঠিক কিনা? যদি ভালো না লাগে, পারলে আল্লাহর বিরুদ্ধে মামলা করেন, পারলে আল্লাহকে মারেন, আমাকে মেরে আলেমদেরকে মেরে হবে না। ঠিক কিনা বলো? আর আল্লাহকে যদি মারতে মনে চায়, আপনার দুলাভাই ফেরাউনের কাছ থেকে, নমরুদের কাছ থেকে একটু জাইনে নিয়েন যে তুমি তো আল্লাহকে মারতে গিয়েছিলে, কি হয়েছে তোমার? নমরুদ আল্লাহকে মারতে যায়নি একবার? আল্লাহকে মারবে, কি সাহস! ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ পাক বলছেন, বান্দাদের জন্য আমার আফসোস হয়, এমন কোন নবী রাসূল পাঠালাম না যাদের সাথে ঠাট্টা ইয়ার্কি না করলো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো খারাপ মানুষ ছিলেন, নাউজুবিল্লাহ। এত ভালো মানুষ তারে আগুনে ফেলল। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম চিন্তা করো না, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার হয়, গোটা পৃথিবী তার পক্ষে হয়ে যায়। আল্লাহ পাক বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন, তোর ভিতরে আমার বান্দা ইব্রাহিম পুকুর দখলের জন্য নয়, হাট দখলের জন্য নয়, ঘাট দখলের জন্য নয়, আমার জমিন আমার বিধানে চালাবার ঘোষণা দিতে গিয়া, আমার পক্ষে কথা বলতে গিয়ে আজকে আগুনে ফেলে দিয়েছে। আমি আগুনের মালিক, তোরে বললাম আমার ইব্রাহিমকে জ্বালাবি না। আল্লাহু আকবার। 40টা দিন থাকলেন, আগুনে বেরিয়ে আসলেন নবী, আনন্দ করে বললেন, 40 দিন আমি ছিলাম জেলখানায়, ওই আগুনের ভিতরে 40টা দিন আমার জীবনের সেরা দিন চলে গেছে। পরের মারহাবা। নমরুদ চিন্তা করলো, কিরে, আল্লাহই তো তারে বাঁচায় নিয়েছে, অতএব ইব্রাহিমকে মারতে গেলে আগে আল্লাহরে মারতে হবে। পরে নাউজুবিল্লাহ, বড় বড় শকুন পালন করে আল্লাহকে মারার জন্য আকাশে। লোকচক্ষুর আড়াল হয়ে গেছে। নমরুদ দেখেন তীর বের করে উপর দিকে ছুড়ে মেরেছে। আল্লাহ পাক বলে, জিবরাইল দেখো পাগলের খেলা, একটু রক্ত মাখায় ফিরায় দাও, যাতে নমরুদ মনে করে আমি আর নাই, আছি কি নাই। এবার যদি নমরুদ দুনিয়া যায়, তাহলে বোঝা যাবে খেলা হবে। কি হবে? খেলা। এতদিন তো খেলেছি সেমিফাইনাল, এবার হবে। ইন্না বাতসা রাব্বিকা লাশাদীদ। রবের ধরা কঠিন ধরা, ধরে 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 না ধরলে রব কাউরে। মশা এসে ঢুকেছে, ইতিহাস আপনারা জানেন। মাথার ভিতরে কামড় দেয়, মারলে ভালো লাগে, ছাড়লে কামড়ায়। জুতার বাড়ি মারলে আরো ভালো লাগে। বলেন, পায়ের জুতা মাথায় তুলে দিয়েছেন, তার নাম কে? দামি জুতা পায়ে দিলে, দামি জুতা পায়ে দিলে মানুষের বাড়ে যে মান,
পায়ে জুতা পরলে সম্মান, গায়ে পড়লে অপমান। স্যান্ডেল জুতা যতই দামি মাথার উপর উঠে না, কখনো যদি মাথায় ওঠে সম্মান তাতে থাকে না। ধনী গরিবী যেই বাজে হোক, ধনী গরিবী যেই বাজে হোক, গায়ে পড়লে যায় তার মান। পায়ে জুতা পরলে সম্মান, গায়ে পড়লে অপমান। জোরে বলুন ঠিক কিনা? রাজা বাদশাহ যেই বাজে হোক, সবাই তো আল্লাহর দান। ইমান আমান না আনিলে ঠিকানা তার জাহান্নাম। ঠিক কিনা? এমপি মন্ত্রী যেই বাজে হও, সবাই তো আল্লাহর দান। আলেম ওলামাকে কষ্ট দিলে ঠিকানা তোর জাহান্নাম। আখেরাতে নাজাত পেতে, কিয়ামতে নাজাত পেতে, বাঁচাও যে তোমার ঈমান। পায়ে জুতা পরলে সম্মান, গায়ে পড়লে অপমান। ঠিকিরা বলে আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন বলছে, নবী বলো এই কোরআন সবাই শুনবে না, মানবে না। কোরআন শুনবে মুমিন, কোরআন শুনবে ইমানদার। জালেম শুনলেই তার গায়ে আগুন লেগে যাবে। বলেন ঠিক কিনা? এমন জালেম আমাদের সমাজে আছে না নাই? মসজিদের ইমাম সাহেবকে মসজিদ থেকে বের করে দিয়েছে। আজকে ফেসবুকে দেখলাম মেহেদি হাসান নামে একজন আলেম, মসজিদের খাত মুয়াজ্জিন বানা ইমাম বোধ হয়, এমন পিটান পিটিয়েছে, গাল ফাটায়, নাক ফাটায় দিয়েছে, হাত পা ফাটায় দিয়েছে। বন্ধুরে আমার, এদেশের আলেমরা নিরাপদ নয় জালেমদের কাছে। বলেন ঠিক কিনা? কত চোরের জন্য দোয়া হয়, কত খুনির জন্য দোয়া হয়, কত নাস্তিকের জন্য দোয়া হয়। জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, তার জন্য মসজিদ ভরা লোক নিয়ে দোয়া হয়। ইমাম সাহেবকে দোয়া করার লাগে। জাতির শ্রেষ্ঠ সন্তান দুনিয়া থেকে বিদায় নিলেন, চোখের পানি দিয়ে বুক ভাসায় ইমাম সাহেব দোয়া করলেন। মসজিদের কোনায় বসে নন্দিত মানুষের জন্য শেষবারের জন্য দোয়া করলেন, মালিক কিছুই করতে পারলাম না, তোমার বান্দা চলে গেছে, শাহাদাতের স্বপ্ন দেখতো, আল্লাহ দয়া করে তারে তুমি শাহাদাতের মর্যাদা দাও। এই দোয়া করার কারণেও বাংলাদেশে কত ইমামের ইমামতি চলে গেছে। কষ্ট হয়, কষ্ট হয়। প্রিয় ভাইয়েরা আমার, যখন ঈদ আসে, ঈদের সময় কিন্তু আতর সুরমা বেশি বিক্রি হয়, কি ঠিক না? গ্রামেও বিক্রি করতে আতর সুরমা 10 টাকা, আতর সুরমা 10 টাকা। তো এক লোক বাজারে গিয়ে আতরের মার্কেটে সামনে দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, লোকটা মাথা ঘুরে পড়ে গেছে। তো বাজারের লোকজন এসে দেখলো যে বেচারা কি ব্যাপার, অজ্ঞান হয়ে গেল। তা আস্তে করে কেউ এসে বাতাস করছে, কেউ পানি ঢালছে। একটা ছোট ছেলে এসে বলছে, এগুলি করে কাম হবে না। কি ভাইজান? এই যে ভাই, বাড়ি দূরে তো, দেশে তো এখন জোট নাই, তো একসাথে দুজন গেলেন, মুতাও যদি লাগে তো একসাথে তো দুজনের লাগার কথা না, কি ঠিক না? ভাইদেরকে ফিরে আসার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, পড়ি আল্লাহুম্মা আমিন। আমি আগেই বলেছি নিয়ত ভালো করতে হবে, কি ঠিক না বলেন? সম্মানিত হাজিরিন, অজ্ঞান হয়ে গেছে, বাজারের লোকেরা এসে কেউ পানি ঢালছে, কেউ বাতাস করছে, জ্ঞান তার ফিরে না। ছোট একটা ছেলে এসে বলছে, এগুলি করে কাম নাই, যদি ওরে বাঁচাতে চান তাহলে একটু পায়খানা এনে দেন। কি এনে দেন? লোকেরা বলো পায়খানা কি হবে? বলে আনেন, বাঁচাতে চাইলে নিয়ে আসেন। বেকায়দায় পড়লে হাতি, চামচিকায় মারে লাথি, কি ঠিক না? এখন লোকেরা কি করবে, নিরুপায় হয়ে একটু পায়খানা এনে দিয়েছে। যেই মাত্র কাছে এনেছে, লোকটার চোখের পাতা নড়াচড়া শুরু হয়েছে। আর একটু কাছে নিয়েছে, তখন উঠে বসেছে। আর একটু কাছে যখন দিয়েছে, লোকটা দাঁড়ায় গেছে। বাজারে সব লোক আশ্চর্য হয়ে তাকে বলল, বাবা এই কোন চিকিৎসা রে বাবা? হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, গাছামু, পিরামু, ঝাড় ফুঁক, কত কি দেখলাম,
হ্যাঁ, চুয়াডাঙ্গার ঝিনাইদহের পানি পড়া দেখলাম, কোনো কিছুতেই কিছু হলো না, তুমি এমন কি করলে? এই লোকটা সুস্থ হয়ে গেল। সে বলছে, দেখুন এ আমার বাবা। এ আমার কে? এই ছেলেটা বলছে এটা আমার বাবা। ছেলে বলছে যে শুনেন, আপনারা জানেন না, আমার বাবা একজন পেশায় মেথর। পেশায় কি? সারা জীবন মানুষের পায়খানা পরিষ্কার করেছে। পায়খানা পরিষ্কার করতে 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 বাবার কাছে পায়খানাটা এত প্রিয়, বাবা পায়খানার গন্ধ ছাড়া থাকতে পারে না। জীবনেও কোনোদিন আতরের কাছে আসে নাই। হঠাৎ করে আতরের ঘ্রাণ পেয়ে বাবার মাথা চক্কর দিয়ে পড়ে গেছে। কি ঠিক কিনা বলে? মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, কানে আজানটা ঠিক মতো হয় নাই, নামটা ঠিক মতো রাখে নাই, শিক্ষাটা কোরআনের শিক্ষা পায় নাই, ছাত্র জীবনে ইসলাম ছিল না, কর্মজীবনে ইসলাম নাই, এমন রাজনীতি করে সেই রাজনীতিতে ইসলাম নাই, এমন নেতার পিছনে ছুড়ে যেই নেতার ভিতরে ইসলাম নাই, এমন স্লোগান দেয় যে স্লোগানের ভিতরে ইসলাম নাই, এমন ব্যবসা করেছে যে ব্যবসার ভিতরে ইসলাম নাই। সারা জীবন আল্লাহ থেকে, রসুল থেকে, কোরআন থেকে দূরে থাকতে থাকতে বেচারা এমন হয়ে গেছে, দুনিয়ার সব ভালো লাগে, কোরআন শুনলেই তার মাথা ঘুরে। ঠিক না বলেন? বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আল্লাহ আমার রব। কে আমার রব? আরো জোরে বলেন, কে রব? জোরে বলেন, কে রব? নিশ্চয় যারা বলে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, এরপরে টিকে থাকে তার উপরে। আল্লাহকে রব বলতে গেলে বিপদ আছে, মুসিবত আছে। আল্লাহকে রব রেখেছিলেন ইব্রাহিম, আগুনে যাওয়া লেগেছে। আল্লাহকে রব রেখেছিলেন মুসা আলাইহিস সালাম, গ্রাম ছেড়ে পালায়ে যেতে হয়েছে। আল্লাহকে রব রেখেছিলেন ঈসা আলাইহিস সালাম, দুনিয়া থেকে পালিয়ে যেতে হয়েছে। আল্লাহকে রব রেখেছিলেন ইয়াহিয়া আলাইহিস সালাম, কল্লাটা তারা আলাদা করে দিয়েছে। আল্লাহকে রব রেখেছিলেন জাকারিয়া আলাইহিস সালাম, জীবন্ত মানুষটাকে করাত দিয়ে ফেলে দিয়েছে। আল্লাহকে রব রেখেছিলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ পরীক্ষা করে 18টা বছর তার শরীরে পোকা লাগাই দিয়েছেন। আল্লাহকে রব বলেছিলেন, আল্লাহকে রব বলেছিলেন আমির হামজা বুকটা ফেড়ে কলিজা বের করে খেয়েছে। আল্লাহকে রব ডেকেছিলেন খুবাইব বিন আদি, জাতির লোকেরা হাতে পায়ে শিকল পরায়া ফাঁসির মঞ্চে ঝোলায় মেরেছে। আল্লাহকে রব বলে ডেকেছিলেন ইমাম আবু হানিফা, জেলখানার ভিতরে বিষ পান করে হত্যা করেছে। আল্লাহকে রব ডেকেছিলেন হাসান আল বান্না গাড়ি চাপা দিয়েছে। আল্লাহকে রব রেখেছিলেন শহীদ কুতুব ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মেরেছে। বাংলাদেশেও আল্লাহকে রব ডাকতে গিয়ে কত মানুষের ফাঁসি হয়েছে না হয় না? ওয়া কাআইয়িম মিন নাবিয়্যিন قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابه في سبيل الله আল্লাহ পাক বলে, নবী, ও নবী, নবী রে, মন খারাপ করো কেন নবী? ও নবী, দিনের পথে চলতে গিয়ে তুমি মন খারাপ করো কেন নবী? তোমার আগে কত নবী আর কত আল্লাহর এই পৃথিবীতে এসেছিল, দিনের পথে চলতে গিয়ে আমার কথা বলতে গিয়ে বিপদ এসেছিল। কোমর থেকে পুঁতে দিয়েছে লোহার চিরুনি এনে, শরীর থেকে চামড়া গোস্তগুলি আলাদা করে দিয়েছে, করাত এনে তাকে ফেড়ে ফেলেছে, জীবন্ত মানুষটারে ধরে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। বলে নাউজুবিল্লাহ। ওয়া মা দাউফু ওয়া মাস্তাকানু, নবী তারা হতবাক হয় নাই, তারা নিরাশ হয়ে যায় নাই, মন খারাপ করে নাই, বাতিলের সাথে তারা আপোষ করে নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সম্রাট দাকিয়ানুস, এক স্বৈরাচারের নাম, এক কুখ্যাত সন্ত্রাসীর নাম, ক্ষমতায় এমন পাকাপোক্ত হয়ে গেল, গোটা জাতিকে অগ্নি পূজারী বানালো, সূর্য পূজারী বানালো। মানুষের ঘরে ঘরে ঢুকে, আর তারা যদি সূর্যের পূজা না করে তাহলে কাউকে আগুনে নিক্ষেপ করে, কাউকে হাত পা বেঁধে উপর দিকে টেনে রাখে, অত্যাচার কষ্ট দিতে শুরু করে। আসহাবে কাহাব
আসহাবে উখদুদের ছেলেরা ঈমান আনার কারণে জ্বলন্ত আগুন তৈরি করে একটা একটা করে ধাক্কা দিয়ে ফেলছে। একজন নারী সেই আগুনের কিনারে দাঁড়ানো, কোলে তার 2 মাসের বাচ্চা। মায়েরা বোনেরা ভালো করে শুনবেন, কোলের ভিতরে 2 মাসের সন্তান। মা চিন্তা গোলাহারে, ছেলে আমার 2 মাসের বাচ্চা, এখন যদি আমাকে আগুনে ফেলে দেয় আমার কলিজার টুকরা সন্তানের কি হবে? কি হবে আমার এই বাছাধনের? এখন না হয় ইমানটা গোপন করি, ছেলে বড় হবে তারপরে আবার কালেমার ঘোষণা দেব। এই কথা বলতে না বলতে কলিজার টুকরা সন্তানটার লাফ মেরে উঠেছে, ঝাঁকি দিয়ে উঠেছে। মা আলতো করে ধরেছিলেন, কোল থেকে এক লাফে পড়ে আগুনের ভিতরে। পড়েন আল্লাহু আকবার। মা হাও মাও করে কাঁদতে শুরু করেছেন। মা চিন্তা করলেন, আরে আমার বাছার জন্য যা ভাবছিলাম তার আগে শেষ। 2 মাসের সন্তান কি কথা বলতে পারে? পারে? আগুনের ভিতর থেকে ছোট্ট 2 মাসের কচি সন্তান কচি কণ্ঠে মাকে ডেকে বলে, মা, ও মা। আল্লাহু আকবার। কেন দাঁড়িয়ে আছো রে মা? যে জান্নাতের স্বপ্ন দেখে ঘর ছেড়েছো, বাড়ি ছেড়েছো, যে জান্নাতের আশায় জালেমের জুলুম সয়েছো, দাঁড়িয়ে থেকো না মা, চলে আয়, চলে আয়। এটা দুনিয়া থেকে দেখা যায় আগুন, কিন্তু এখানে এসে দেখলাম এটা আল্লাহর সাজানো জান্নাত। আল্লাহু আকবার। ঠেকাবা কি করে? আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। নিশ্চয় যারা মুমিন পুরুষ মুমিন নারীকে কষ্ট দেয়, তওবা না করে, শোনো জালেমেরা, কান পেতে শোনো, জালেম কান পেতে শোনো, মুমিন পুরুষ মুমিন নারীকে যদি কষ্ট দিয়েছো, তওবা যদি না করে মরো, তোমার জন্য আল্লাহ 3000 বছর ধরে জাহান্নামটাকে জ্বালায়া জ্বালায়া উত্তপ্ত করে রেখেছে। ঠিক না বলেন? ঈমানের ঘোষণা দিয়েছিলেন আসহাবে কাহফের যুবকেরা। সম্রাট দাকিয়ানুস তাদেরকে গ্রেফতার করল আর বলল, তোমরা সম্ভ্রান্ত ঘরের ছেলে, শুনলাম নাকি তোমরা ঈমান এনেছো, তোমরা ঈমান ছেড়ে দাও। ওই যুবকরা বলল, কেন ঈমান ছেড়ে দেব? রব তো তিনি, যিনি আকাশ ও জমিনের মালিক, তিনি আমাদের মালিক। পড়েন আল্লাহু আকবার। দাকিয়ানুস বলল, আমি তোমাদেরকে ভাবতে সময় দিলাম, একটু ভেবে চিনতে বলো। এই বলে সম্রাট দাকিয়ানুস একটা সফরে গিয়েছে। এই যুবকরা তখন আস্তেই করে সেখান থেকে পালায়ে গেছে। তারা জানে ঈমানের পরিচয় যেহেতু পেয়ে গেছে, ঘরটা নিরাপদ হবে না, বাড়ি নিরাপদ হবে না, গ্রাম নিরাপদ হবে না, এলাকা থেকে চলে যেতে হবে। আমার ভাইয়েরা, তারা পালায়া সামনে এক বট গাছের নিচে বসেছে। মলিন চেহারা আর একজন যুবক একটু পরে আস্তে করে বেরিয়ে এসে আর একটা যুবক অন্যদিকে মুখ করে বসেছে। কিছুক্ষণ পরে দেখে আর একজন যুবক, এমনি করে 7 জন যুবক একটা বটগাছের দিকে চতুর্দিকে বসে আছে, কারো সাথে কারো কথা নয়। সময় গড়িয়ে যাচ্ছে। মাকসাল মিনা নামের একজন যুবক, সে ছিল তাদের বয়সে বড়, একটু চালাক প্রকৃতির ছেলে। সে চিন্তা করলো, কেন বসে আছি, এই ভাইয়েরা কেন এসেছে, একটু ডিসকাস করা দরকার। একজন আর একজনকে জিজ্ঞেস করে, ভাইরে তুই এখানে কেন? কিন্তু মনের কথা কারে বলবে, সে সাহস পায় না। মাকসাল মিনা বলল, 2 জন করে জোট হয়ে যাও, একজন আর একজনের কাছে মনের কথা বলো। 2 জন করে জোট করে দিলাম, একজন আর একজনের মনের কথা মিলে গেল। আমরা স্বৈরাচারের ভয়ে পালিয়ে এসেছি। আল্লাহু আকবার। মাকসাল মিনা বলল, শোনো, এখানে বসে থাকলে হবে না, চতুর্দিকে গোয়েন্দারা ঘুরতেছে, কারণ চিরুনি অভিযান আছে না নাই? আমাদের দেশেও চিরুনি অভিযান ছিল না? ছিল না? সেই 13 সালের দিকে বোধ হয় সারা দেশে চিরুনি অভিযান। রাজশাহীর এক ভাই জীবনের ভয় চলে গিয়েছিল আমাদের পাশের থানা শিবগঞ্জ। বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়েছিল।
সেই বন্ধুরা, আত্মীয় স্বজনরা, রক্তের সম্পর্কের লোকেরা সারাদিন তল্লাশি করে খবর সংবাদটা ছড়ায় দিয়া, পুলিশকে খবর দিয়ে, র্যাবকে খবর দিয়ে বাড়িটা ঘেরাও করে। আর রাত দুপুরে তাহাজ্জুদের নামাজ পড়ছিল সেই ছেলে, জীবনের ভয়ে বুঝতে যখন পেরেছে আমি গ্রেপ্তার হয়ে যাচ্ছি, একটা ঘরের ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছে। ওরা শত শত মানুষ এসেছে ঘরের ভিতরে, লাইট জ্বালায় দেখলো দাঁড়িয়ে আছে, দেওয়ালের সাথে পিঠ লাগায়। ধরতে দেরি, পিস্তলটা গলায় ঠেকাতে দেরি হয় নাই, ধরে সাথে সাথে পিস্তলটা গলার ভিতরে ঠেকায়া গুলি করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। বন্ধুরে আমার, দিনের সম্পর্ক এমন, ছেলে থেকে বাবা আলাদা হয়ে যায়, মা থেকে সন্তান আলাদা হয়ে যায়, বংশ থেকে আলাদা হয়ে যায়। বেলাল যেই গোলামে, যেই মালিকের বাড়িতে ছিল, ঈমান আনার কারণে ওই মালিক তারে পিটায় ক্ষতবিক্ষত করেছে, বলেন ঠিক কিনা? আবু বকর ঈমান আনার কারণে বাবা তারে খুঁটির সাথে বেঁধে রেখেছে। আমার ভাইয়েরা, আবু হুরায়রা ঈমান আনার কারণে মা তাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, ঠিক কিনা বলেন? যুবকরা বললেন এখানে থাকলে বিপদ হবে, চলো আমরা চলে যাই, এলাকা ছেড়ে পালায় যায়। কিন্তু লম্বা সফরে কিছু অর্থের প্রয়োজন, আপন আপন বাড়িতে যাও, কিছু করে টাকা পয়সা নিয়ে আসো। আপন আপন বাড়িতে গিয়ে কিছু কিছু করে টাকা নিয়ে এসে 7 জন যুবক এখন তারা রওনা দিয়েছে, এলাকা থেকে পালায়া যাবে। আমি আপনাদের সোনাবানের কাহিনী শোনাচ্ছি না, সূরা কাহাফ, সূরা কাহাফের ভিতরে আল্লাহ তাআলা এই ঘটনা উল্লেখ করেছেন। 7 জন যুবক যখন চলে যায়, একটা কুকুর তাদের পিছনে পিছনে হাঁটা শুরু করে দিয়েছে, বলেন আল্লাহু আকবার। একজন যুবক চিন্তা করলো, আরে কুকুর আমাদের সাথ ধরেছে তো বিপদ। কুকুরের অভ্যাস হচ্ছে মানুষ দেখলেই ঘেউ ঘেউ করে, আমরা তো গোপনে চলে যাচ্ছি, কুকুর যদি ঘেউ ঘেউ করে মানুষ তো জেনে ফেলবে, সেই জন্য কুকুরটাকে তাড়ায়। কুকুর থমকে দাঁড়ায়, আবার যখন তারা পথ চলে, আবার তারা চলে। এক পর্যায়ে এক যুবক চিন্তা করলো, না না কুকুরকে তাড়াতে হবে। আস্তে একটা পাথর নিয়ে যখন কুকুরকে মারতে যাবে, কুকুর সামনে 2 পা উঁচু করে, মানুষ যেমন মানুষের কাছে জোড়হাত করে, কুকুরটা যেন 2 পা এক জায়গায় করে তাদের জোড়হাত করে আল্লাহ পাক জবান খুলে দিলেন। কুকুর বলছে, ও যুবকেরা, তোমরা যে স্বৈরাচারের ভয়ে, তোমরা যে জালেমের ভয়ে এলাকা থেকে চলে যাচ্ছ, আমিও ওই জালেমের ভয়ে চলে যাচ্ছি, অতএব আমাকে সাথে নাও, আমি তোমাদেরকে ক্ষতি করব না, তোমাদের রবের কসম আমি তোমাদের উপকার করব, ক্ষতি হবে না। জোরে পড়েন মারহাবা। কি বুঝলেন? সমাজে যখন জুলুম থাকে, শুধু মানুষ নয়, পশু পক্ষী পর্যন্ত নিরাপত্তা পায় না, ঠিক কিনা বলেন? হযরত ওমর বলেছিলেন, আমার এই ভূখণ্ডে, ওমরের খেলাফতের রাজ্যে মানুষ তো দূরের কথা, কুকুর যদি না খেয়ে মরে, কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ ছাড়বে না। রাস্তায় চলতে গিয়ে মানুষ তো দূরের কথা, উট যদি উজুট খেয়ে পড়ে মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ছাড়বে না। সেই জন্য রাস্তাঘাট সুন্দর করেছিলেন, কুকুরের খাবার পর্যন্ত নিশ্চিত করেছিলেন। আল্লাহর ভয় ছিল বলে কুকুরের খাবার নিশ্চিত হলো। আজ এই জাতির আল্লাহর ভয় না বলে কুকুর তো দূরের কথা, মানুষ না খেয়ে মরে, কেউ কারো খবর রাখে না, বলেন ঠিক কিনা? যার নাই কোনো গুণ তার নাম বেগুন, যার নাম কোনো গুণ তার নাম বেগুন, সে আবার 100 টাকা কেজি কিনেছেন। জি, আপনারা তো বলেন, হুজুর আপনারা পরের বাড়ি খান, কি করে জানবেন? বন্ধুরে আমার, বেগুন হলো 100 টাকা কেজি। আলু যা সবাকে দেওয়া যায় না, মেহমানকে আলু দিলে সম্মান থাকে না, সেই আলু 60 টাকা কেজি। কি ভদ্র হয়েছে আলু, কি ঠিক না বলেন? বন্ধুরে আমার, পেঁয়াজে এত ঝাল, কাছে যাওয়া যায় না। যিনি কিনেন তার চোখেও পানি, যিনি কাটেন তার চোখেও পানি। মহিলারা পেঁয়াজ কাটতে বসে তার ঝাঁচে কাঁদে,
পুরুষ মানুষ কিনতে গিয়ে বাজারে গিয়ে দাম শুনে চোখের পানি ফেলে কাঁদে। আপনারা বলেন হুজুর এইগুলির সাথে আবার সরকারের রাষ্ট্রের সম্পর্ক কি? বন্ধু, আল্লাহর আইন যদি থাকতো চুরি হতো না, ডাকাতি হতো না, দেশের সম্পদ বিদেশে যেত না, কোটি টাকার মালিক একজন হয়ে যেত না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে দেশের সম্পদ যদি বিদেশে না যেত, সরকার খাদ্যে ভর্তুকি দিতে পারত, তাহলে সরকার যদি ভর্তুকি দিতে পারত 300 টাকার পেঁয়াজ খাওয়া লাগতো না, এদেশের প্রত্যেকটা মানুষ 50 টাকায় পেঁয়াজ খেতে পারত। আল্লাহর আইন সবার জন্যই কল্যাণ, বলেন ঠিক কিনা? বাজারে যে দাম বাড়ে, এ কি শুধু মৌলবীর জন্য? মৌলবীর জন্য? চরমোনাইয়ের কর্মীদের জন্য যেমন দাম, আট্রসির কর্মীদের জন্য তেমন দাম, সরকারের সাথে থাকা জাতীয় পার্টির লোকের জন্য তেমন দাম, বিরোধী দলের থাকা বিএনপিদের জন্য তেমনই দাম। আওয়ামী লীগ করে বটে, সবাই তো ধরি না, গরিব মানুষও আছে না নাই? দল করে আওয়ামী লীগ, কিন্তু বাজারে যদি কিনতে যায় তার কাছে দাম কম নিবে নাকি? নিবে? এই জন্য আল্লাহর আইন যেখানে থাকে না সবাই কষ্টে থাকে, আল্লাহর আইন যেখানে থাকে সবাই শান্তিতে থাকে। জিনিসের দাম যদি কমে যেত, মুসলমান তো দূরের কথা, এদেশের হিন্দুরাও সস্তা দরে কিনে খেতে পারতো, বলেন ঠিক কিনা? আর বলেন ঠিক কিনা? কি করে বোঝাবো আপনাদের? এক অন্ধ রোগী ডাক্তারের কাছে গিয়েছিল। ডাক্তার সব ঘটনা শুনে বললেন যে আপনার তো পুষ্টিজনিত ঘাটতি, আপনি একটু বেশি বেশি করে দুধ খাবেন। রোগী বলছে স্যার দুধ কেমন? ডাক্তার বলছে দুধ সাদা। রোগী বলছে স্যার সাদা কেমন? ডাক্তার বলছে সাদা বকের মতো। অন্ধ বক দেখেছে? দেখেছে বলেন? রোগী বলছে স্যার বক কেমন? ডাক্তার পড়ে গেছে বিপদে, কি করে বোঝাবেন বক কিসের মতো? রোগীর হাতটা ধরে বলছে বাবা বক হলো যে এরকম, একটু বাঁকা আছে, মুখ আছে, পা আছে। রোগী বলছে স্যার আমি মরে যাব, সে ভালো, এই দুধ আমি পান করব না, কারণ এই দুধ পান করতে গেলে গলায় বেঁধে যাবে। কি দুধ যদি এরকম আঁকা বাঁকা টেনা হয় গলায় বাঁধবে না? অন্ধকে কি করে বোঝানো যায়? দুধে পুষ্টি, দুধ সাদা, সাদা বকের মতো। অন্ধকে যেমন বর্ণনা দিয়ে বোঝানো যায় না, এই জাতি কপাল পোড়াকে বোঝানো গেল না আল্লাহর আইনে শান্তি, নবীর আদর্শেই শান্তি, বলেন ঠিক কিনা? 7 জন যুবক, সাথে কুকুর, পাহাড়ের সারা রাত তারা রাস্তা চলেছে। রাস্তা চলে চলে যখন সকাল হয়ে গেছে, একটা পাহাড়ের গর্তে তার আশ্রয় নিয়েছে, কারণ দিনের বেলায় চলা যাবে না, চতুর্দিকে গোয়েন্দারা ঘোরাঘুরি করে। তারা চিন্তা করলো চলো যে আমরা এখন একটা গর্তে আশ্রয় গ্রহণ করি। 7 জন যুবক সারা রাত পথ চলেছে, ক্লান্ত দেহ, একটা গর্তের ভিতরে যখন তারা আশ্রয় নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখে ঘুম দিয়ে দিয়েছেন, পড়েন মারহাবা। তাদের চোখে আল্লাহ রাব্বুল আলামিন ঘুম দিয়ে দিয়েছেন। এমন ঘুম আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এক ঘুমের ভিতরে তাদের 309 বছর পার হয়ে গেছে, বলেন মারহাবা। আল্লাহ পাক বলেন ফাদারাবনা আলা আদানিহিম ফি কাহফিহিম সিনিনা আদাদা। আমি তাদেরকে থাবড়ে থাবড়ে, মা যেমন ছোট্ট সন্তানকে ঘুম পাড়ায়, আমি আল্লাহ আমার রহমতের কোলে থাবড়ে থাবড়ে তাদেরকে ঘুম দিয়ে দিয়েছি। শত শত বছর এই ঘুমের মধ্যে কাটায় দিয়েছি, বলেন মারহাবা। ঘুম পাড়ানোর 2টা কারণ, এক হলো ক্লান্তি দূর হবে, আর এক হলো মনের দুশ্চিন্তা দূর হবে। বিল্ডিংটা কেঁপে উঠেছে, সব ঘর থেকে পালায়ে গেছে, আপনি একা ঘর। সকালবেলা উঠে দেখতেছেন কেউ নাই ঘরে। কিরে? বলে কেন? এত বড় ভূমিকম্প হয়ে গেল, তুই জানিস না? বলে কখন ভূমিকম্প হয়েছে? আচ্ছা ঘুমিয়ে থাকলে ভূমিকম্প বোঝা যাবে? দেশে লঙ্কা কাণ্ড হয়ে গেল। এই যুবকরা যাতে নিরাপদে ঘুমায় থাকতে পারে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুম পাড়ালেন। আমার ভাইয়েরা, বাবাজিরা, মায়েরা, সোনা মানিক যুবকরা, তরুণেরা, কতদিন তাদেরকে ঘুম পাড়ালেন। ঘুম যখন ভাঙলো, আল্লাহ পাক বলছেন
ঘুম ভেঙে তারা একে অপরকে জিজ্ঞেস করলো, কাযালিকা, তারা জিজ্ঞেস করলো একে অপরকে, বন্ধুরে, ক্বালা কাইলুম কাম লাবিসতুম, আমরা এখানে কতদিন ঘুমায় আছি। এটা প্রশ্ন হওয়ার একটা কারণ ছিল। 300 বছর ঘুমিয়ে আছে, বলেন তো চুল বড় হয় না? হয় না? মোজ বড় হচ্ছে না? হচ্ছে না? দাড়ি বড় হচ্ছে না? হচ্ছে না? 300 বছর ঘুমায় আছে, চুল বড় হয়েছে, দাড়ি লম্বা হয়েছে, মোজ লম্বা হয়েছে, আঙ্গুলগুলি নখগুলি লম্বা লম্বা হয়ে গেছে। সামনে দেখতেছে আমার বন্ধুর এত বড় মোজ, এত বড় নখ। মনে মধ্যে একটা সন্দেহ জেগেছে, ঘটনাটা কি? একদিন যদি ঘুমাতাম এত বড় চুল হওয়ার কথা নয়। এই জন্য সন্দেহ জেগে একজন আরেকজনকে জিজ্ঞেস করে, বন্ধুরে, আমরা কতক্ষণ এখানে ঘুমাইছিলাম? ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, তারা বলল আমরা একদিন কিংবা দিনের কিছু অংশ ঘুমাইছিলাম। আজ সকালে জাগলাম, একদিন কিংবা দিনের কিছু অংশ। আল্লাহ পাক বলেন, ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, তোমরা জানো না? তাদের একজন বলল, না না বন্ধু, আমরা জানি না, আল্লাহ জানে আমরা কতদিন ঘুমাইছিলাম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক সে কথা বলছে, ওয়ালা বিসু ফি কাহফিহিম সালাসামিয়াতি সিনিনা ওয়াজদাদু তিসআ, আমি আল্লাহ পাক তাদেরকে গর্তের ভিতরে 309 বছর আমি তাদেরকে ঘুম পাড়াইছি। আল্লাহু আকবার। ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, সোনা মানিক যুবকেরা আমার, তরুণেরা আমার, মায়েরা বোনেরা, ও আল্লাহ তাআলা আছেন। 309 বছর ঘুম পাড়ায়া পাড়ায়া স্বৈরাচারের হাত থেকে আল্লাহ তাআলা তাদের বাঁচাইছেন। আল্লাহ পাক বলেন, যারা বলবে আল্লাহ আমার রব, এরপরে টিকে থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা নাজিল হয় এবং হবে, আর বলতে থাকে, চিন্তা করো না, ভয় করো না, আল্লাহ তোমাদের সাথে আছে, জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। বলেন আল্লাহু আকবার। কে আমাদের রব? সবাই বলেন, কে রব? আরো জোরে বলেন, কে রব? আল্লাহ আমাদের রব, কোরআন আমাদের সংবিধান, নবী আমাদের নেতা, ঠিক কিনা বলেন? এই কোরআন তো সেই কোরআন, এই কোরআন মানলেই শান্তি, ছাড়লেই বিপদ। এই কোরআনের সাথে আছেন আপনি জান্নাতি মানুষ, কোরআন ছেড়ে দিয়েছেন আপনি জাহান্নামী মানুষ। নবীকে নেতা মেনেছেন আপনি জান্নাতি মানুষ, নবীকে বাদ দিয়ে নেতা মেনেছেন আপনি জাহান্নামী মানুষ, ঠিক কিনা বলেন? দুদিনের দুনিয়া, চিরদিন থাকার জন্য আসি নাই বন্ধু, আজ আছি কাল নেই, ঠিক কিনা বলেন? আমরা এখানে কেউ ছিলাম না, আছি, কিয়ামত পর্যন্ত থাকবো না বন্ধু, চলে যেতে হবে, যাওয়ার জন্য আমাদের জন্ম, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন বলছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই গোলাম, কেন এত বাড়াবাড়ি, কেন এই মাতামাতি? মাটি থেকেই তোকে সৃষ্টি করেছিলাম। লা তামশি বিল আরদি মারহা, অহংকার করিস না, এই মাটির ভিতরেই তোরে পুঁতে ফেলা হবে, কবরে যাওয়া লাগবে না, লাগবে না বলেন? কবর কিন্তু ভয়ানক জায়গা, ঠিক কিনা বলেন? আজকের আধুনিক বিজ্ঞান বলছে মানুষকে দাফন করার মাত্র 6 দিন পরে হাতের নখগুলি, পায়ের নখগুলি খসে যায়, 9 দিনের মাথায় চুলগুলি সব পড়ে যায়, 17 দিন হলে পেটটা ফেটে যায়, 60 দিন পরে দেহর গোস্তগুলি হাড় থেকে আলাদা হয়ে যায়, 90 দিনের মাথায় দেহের সব হাড়গুলি, জোড়াগুলি খুলে খুলে যায়। বলেন সুবহানাল্লাহ। 6 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামানা নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পরে পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোস্তগুলি হাড় থেকে আলাদা হয়ে যায়, 90 দিন পরে হাড়গুলি সব খসে খসে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। জোরে জোরে বলুন ঠিক এরা। মায়েরা আমার,
বোনেরা আমার, ও মায়েরা বোনেরা, এই রাত্রে যদি মরণ হয়ে যায় মা, আপনারা বলেন তো, এখন রাত 11:15 বাজে, কেউ যদি মারা যায় এখন হয়তো দাফন করা সম্ভব হবে না। মায়ের গলায় যে মালা, কানের যে দুল, নাকের যে ফুল, এটা কি সকালে খুলবে নাকি এখনই খুলবে? কখন খুলবে? আমার সম্মানিত সভাপতি চশমা পরে আছেন, চশমাটা নিতেই ভুলে গেলে বেগম ফোন করে বলে, কি গো চশমা ভুলে গেছো? নাতিকে দিয়ে পাঠায়, তোর দাদুকে চশমা দিয়ে আয়। মেয়ে বলবে, আব্বু চশমাটা নিয়ে যাও। কিন্তু এখন যদি মারা যান, ওই মেয়ে এসে চোখ থেকে চশমাটা টান দিয়ে খুলে নিবে, ঠিক কিনা বলেন? খুলবে না? হাতের ভিতরে আংটি টান মেরে খুলে নেবে। বন্ধু আমার, যে ঘরে আপনি ছিলেন ওই ঘরে আপনাকে নেওয়া হবে না, যে বিছানায় ঘুমাতেন ওই বিছানায় আপনাকে শুইতে দেওয়া হবে না। বাড়ির বারান্দায় আপনাকে একটা সাদা মাঠা বিছান করে ঘুমাতে দেবে, বালিশটা মাথা থেকে টেনে নেবে। চোখ যদি খোলা থাকে স্বজনরা এসে চোখ চেপে দেবে। পা যদি একটু এলোমেলো থাকে স্বজনরা এসে পাটাকে এক জায়গায় করে গামছা পেঁচায় বেঁধে দেবে। হাতগুলি যদি দূরে দূরে থাকে কাছে কাছে করে দেবে। আমার ভাইয়েরা, সকালে ফজর আজানের পরে পরে মাইকিন হয়ে যাবে, অমুক গ্রামের অমুক নাই। সকাল 8টা বাজবে, আপনার জন্য পানিটা গরম হয়ে যাবে, কাফনের কাপড় এসে হাজির হয়ে যাবে। এবার 8:30 9টার দিকে গোসল দিয়া, সুরমা দিয়া, আতর দিয়া, নব সাজে সাজায়া আপনার জন্য মসজিদের পালকিটা রেডি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, সকাল 11টায় আপনার সেই পালকিটা কবরের উদ্দেশ্যে গোরস্থানের দিকে রওনা দেবে। ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, স্ত্রী কাঁদবে, কারো কান্নায় আপনার এই যাত্রার থামবে না। 11:30টায় জানাজা শুরু হবে। এরপরে 11:30 বাজতে না বাজতে আপনার বুকের ওপর পাটাতন দিয়ে দেওয়া হলো, মাটি চাপিয়ে দেওয়া হলো। কেউ দোয়া করবে, কেউ করবে না। নবীজি বলেন, তোর কবর থেকে স্বজনরা 40 কদম দূর হতে না হতে ফেরেশতারা এসে হাজির হয়ে যাবে। 3খান প্রশ্ন করবে, মান রব্বুকা, বান্দা দুনিয়ায় ছিলি কার আইন মেনেছিস? মা দিনুকা, কি রাজনীতি করেছিস? মান নাবিয়ুকা, কার নেতৃত্বে করেছিস? আপনি যদি বলতে পারেন, আল্লাহ আমার রব, ইসলাম আমার রাজনীতি, নবী আমার নেতা, আল্লাহর হাবিব বলেন কবরটা তোমার জান্নাত হয়ে যাবে। 3টা প্রশ্নের জবাব যদি দিতে না পারেন, কবরটা জাহান্নাম হয়ে যাবে। বলেন ঠিক কিনা? রাত 12টায় মরলেন, সকাল 12টা হতে হতে আপনার দাফন শেষ, ঠিক কিনা বলেন? বাড়ি গাড়ি জায়গা জমি সব পড়ে থাকবে। বন্ধু, 16তম বার্ষিক তাফসীর মাহফিল আগামীকালকে আসবেন। আমি বিনয়ের সাথে আমি এই গভীর রাতে আপনাদেরকে নিয়ে দোয়া করব। মা চলে গেছে, বাবা চলে গেছে, চলে গেছে প্রিয়তমা স্ত্রী, ও মায়েরা চলে গেছে প্রিয়তম স্বামী, কলিজার টুকরা সন্তান। এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আজকে কোরআনের কথা বলার কোনো পরিবেশ নাই, একটা মাত্র পরিবেশ তাফসীর মাহফিল। এখানে সবাই আসতে পারে, এই দরজা সবার জন্য খোলা। নামাজি, বেনামাজি, আলে হাদিস, হানাফি, শাফি, মালিকি, চরমনে, আট্রসি, ষোলরসি, জামাত বিন, আওয়ামী লীগ বিন, তাবলিগ সব এক জায়গায় আসতে পারে কোরআনের মাহফিল, ঠিক কিনা বলেন? এই জন্য মাহফিলটা বাঁচিয়ে রাখার দরকার আছে না নাই? আছে না নাই? মাহফিল আগামী তো হোক, আপনার চান না বলেন? কিয়ামত পর্যন্ত এই ময়দানে কোরআন আওয়াজ চলতেই থাকুক, ঠিক কিনা বলেন? কে আছেন আল্লাহর কোন দরদি বান্দা আছেন জীবন মৃত্যুর এই জমিনে দাঁড়ায় আল্লাহ আমাদের রব, ওই রবকে খুশি করার